ফেরেশতা হচ্ছে যে আমরা বলি না তুমি আসলেই ফেরেশতা একটা মানুষের কাইন্ডনেস থেকে, ওই থেকেই ফেরেশতা নাম। ওই ফেরেশতা মানে হচ্ছে ইরানিয়ান একটা ভাষা আরকি। ইরানি ভাষার ফেরেশতাটাকে ফেরেশতা বলে। পরবর্তী সময় কোভিড যখন শেষ হয়ে যাচ্ছে তখন কোভিডের মধ্যে আমরা গল্প এবং প্রিপারেশনটা রেডি করি। কোভিডের মধ্যে আমরা আ মোর অর লেস লোকেশন এবং কোন এরিয়াতে হবে এগুলো আমরা ফাইনাল করি। একটু সময় লাগলো বিকজ অফ ফেস্টিভ্যালগুলো ঘুরে আসছে। কয়েকটা ফেস্টিভ্যালে গেছে, সমাদৃত হইছে। একটা থেকে আরেকটা সময়ের একটা ব্যাপার। তারপর আমাদের যেহেতু ডিরেক্টর ইরানি, উনার সাথে আমাদের কোঅর্ডিনেশন করে কাজ করতে হইছে। আর আমি আবার প্রফেশনাল একটু গার্মেন্টস ব্যবসায়ী আমি। সো সবকিছু মিলে আমাদের কোঅর্ডিনেশনের কারণে হোক এবং আমরা ছবি রেডি করছি আরও ১.৫ বছর আগে। বাট এর মধ্যে গতানুগতিক যেই বর্তমান সময়ে যে ছবিগুলো আসছিল, ধুমধাড়াক্কা মারামারির ছবিগুলো, অ্যাকশন ছবিগুলো, তার মধ্যে আমরা এই ছবিটা আসলে রিলিজ দিতে চাইনি। আমরা একটু ওয়েট করেই রিলিজ দিতে চাইছি একটা শান্ত পরিবেশে। সো এইটাই আমাদের মনে হয়েছে ভালো টাইম যে সময়টা আমরা ছবিটা রিলিজ দিতে পারি। আ ইরান আসলে যেই ধরনের ছবিগুলো করে, ওরা অ্যাকশনটা করে বাট ওদের দেশে অ্যাকশন ছবিটা অনেক কম করে ওরা। ওরা ধরেন 10% করে অ্যাকশন, আপনার আর কমেডি করে, ড্রামা করে। সো আমরা আমি যেটা ছবিটা আসলে করতে চাইছি, আমি সবসময় একটু কুল সামাজিক ছবির মধ্যেই ছিলাম। আমি পারিবারিক মানুষ। সো আমার কাছে মনে হয়েছে যে ইরান উইল বি দ্য বেস্ট, যে যারা আমার মনের মতো করে আমরা একসাথে কাজ করতে পারবো, যেখানে আমি কিছু করতে পারবো এরকম মনে হয়েছে। এইজন্য ইরানের সাথে যাওয়া। আর মুর্তজা আতার জমজম যে পরিচালক, তার সাথে আমার দিন দ্য ডের মাধ্যমেই পরিচয়। দিন দ্য ডে সিনেমাটা উনি পরিচালনা করেন। জয়া আহসান তো জয়া আহসানই অতুলনীয় অভিনেত্রী। তাকে আপনারা যেভাবেই চাবেন সেভাবেই সে অভিনয় করে দিবে। বাট আমার জন্য নতুন, আমার কোঅপারেশন ছিল তার সাথে, সে আমাকে অনেক কোঅপারেট করছে এবং আমাদের যে ডিরেক্টর সে অনেক এফোর্ট দিছে। প্লাস আমি মেন্টালি এবং ফিজিক্যালি রেডি ছিলাম ছবিটা কীভাবে করতে হবে, আমি আগে থেকে মাইন্ডসেটটা ছিল। সো অল টুগেদার আমরা ভালোই কাজ করছি, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। গল্পটা হচ্ছে আ আ কোনো ধর্মের কোনো বৈষম্য নাই। কমিটমেন্টের একটা গল্প, যে একটা কমিটমেন্ট করলে কিভাবে রাখতে হয়, একটা ওয়াদা করলে ওয়াদাটা রাখতে হয়। খেটে খাওয়া মানুষের গল্প। হ্যাঁ, এটা অনেকেই বলছে। আমি মনে করি যে আমাদের ছবির প্রচারণাটা মানুষ দেখেই করুক। আমরা নিজেরা নিজেদের ঢোল না বাজায়ে মানুষ দেখে করুক। মানুষ যদি ভাবে যে না, এই ছবিটা আরেকজনকে বলার মতো, যে এই ছবিটা আপনি দেখেন। সো হতে পারে এটাই একটা ভালো প্রচারণা। ব্যবসায়ী থেকে সিনেমা আসার আসলে ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই। আমি একটা সময় অ্যাক্টিংয়ে যাব। সো ওই ভালো লাগার জায়গাটা থেকেই আসলে আসা। এর আগে আমি কাজ করছি। আমি সুলতানপুর করছি, মাসুদ রানা একটা করেছি, দিন দ্য ডে করেছি। এই সিনেমাটা ভবিষ্যৎ বলতে মানুষ এটার বলতে পারবে আরও কিছু ফেস্টিভ্যাল বা অস্কারের জন্য আমরা রেডি হচ্ছি দেয়ার জন্য। আর ভবিষ্যতে ভালো গল্প হলে হয়তোবা সিনেমা করব আরকি। আমার মতোই আমি যে পছন্দ করি যেটা সেটাতেই করব।